সত্যি কথা বলতে মানুষের পাশে থাকতে গেলে একটু বুদ্ধির প্রয়োজন, অর্থের প্রয়োজন নেই। যাকগে, সেসব কথা আমি কিছু বলতে চাই না। চলো বন্ধুরা, আমার মেয়ের জন্মদিনের প্রথম পর্বটা শেয়ার করা যাক। ভিডিও তো অনেক করেছি, অনেক বড় হয়ে যাবে, অনেক কথা শেয়ার করতে চাই, সব শেয়ার করতে চাই। আমি জানো তো, এটা আমার কাজ। কিন্তু জানো, ওই একটা কথা, এটা যে আমার কাজ আমি সবাইকে বোঝাতে পারি না। আমি কারোর দায়ভার নিয়ে বসে নেই যে তাকে বোঝাবো। কিন্তু জানো, কিছু কথা এমনই কানে আসে নিজের মানুষের থেকে, আমার বড্ড রাগ হয়, কিন্তু কিছু করতে পারি না। জানো তো, সম্পর্ক থেকে বেরিয়েও আসতে পারি না, বড্ড ফাটাবাসে আটকে থাকি। আমি জানি না। যাকগে বন্ধুরা, এই শুভক্ষণে কিছু নাই বা বললাম। ভিডিওটা সাজাতে বসার সময় এমন একটা কথা জানতে পারলাম, আমার ভালো লাগলো না, তাই জানালাম। আমার মেয়ের জন্মদিনের আগে আমার গোপাল সোনাকে সাজিয়ে তুলেছি। আমার সোনামা যে কালারের জামা কিনেছে, গোপাল সোনার জন্যও সেই জামাটা কিনেছি। ভগবান, তুমি তো জানো আমি কেন কাজ করছি, কেউ না জানুক। এটা আমার কাজ, এটা আমার প্রফেশন, আমি বেছে নিয়েছি। পরিশ্রম করি কিনা সেটা তুমি জানো। যাই হোক, দুঃখের জন্য কথাটা আমি আজ বলে ফেললাম। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক মিনি ব্লগ। আমার মেয়ের জন্মদিনের পার্টগুলো তোমরা পুরোটা দেখো, আর কমেন্ট করো, লাইক ফলো করে যেতে ভুলো না। বহুদিন থেকে আমরা সাজছিলাম মেয়ের জন্মদিনটাকে একটু বড় করে করব, আমাদের ক্ষমতা অনুযায়ী। ঈশ্বর সেই ক্ষমতা দিয়েছেন, কাজটা সুন্দর মতো আমরা করতে পেরেছি। আমার ইচ্ছা ছিল মেয়ের জন্মদিনে আমি একটু পার্লার থেকে সাজবো। যেই কথা সেই কাজ, হাজবেন্ড বলেছিল ঠিক আছে সাজো। তো সেজেছি, আর বলেছিল টাকাটা তুমি বলবে দিয়ে দেব। সেই যে কবে সেজেছি, আর কখনোই পার্লার থেকে সেভাবে সাজা হয়নি, জানো তো বন্ধুরা। আর সেভাবে বিয়ের পর থেকে বড় কোনো অনুষ্ঠানও আমার করা হয়ে ওঠেনি। এই প্রথম বহু বছর পর, 13 বছর পর এই বড় অনুষ্ঠান করলাম। আমার মেয়ে আজ 10 বছর পার করলো। যাই হোক, ওর জন্মদিনটা করলাম, খুব সুন্দর করে করতে পেরেছি। ঈশ্বরের হাত থাকলে কেউ সেটাকে বাধা দিতে পারে না। এই পৃথিবীতে কারোর জন্য কিছু বেঁধে থাকে না, আমি এটা জানি, এটা আমি মানি। হয়তো কষ্ট হয়, ভয় লাগে, কিন্তু কিছুই বেঁধে থাকে না। তো যাই হোক, আমার ননদ এসেছে, আমার সাথে পার্লারে গেছে। বলেছে কি যে তুমি আগে সাজো, তোমার সাজানোটা যদি ভালো লাগে দেখে আমিও সাজবো। নিজে হাতে সব করেছি, সেই নারায়ণ পুজো থেকে শুরু করে আমি আজও নিজে হাতে সব করছি। সাহায্য করার মতো কেউ ছিল না। মেয়েদের অনেক সাহায্য করা থেকে লোক থাকে, আমার কেউ নেই। আর আজ আমি আমার মেয়ের জন্মদিনটা করে বুঝতে পেরেছি সত্যি আমার কেউ নেই, আমি একা। এই কথাটা আমার হাজবেন্ডও দুঃখ করে বলেছে, আমার পাশে কেউই নেই, শুধুমাত্র তুমি আর মেয়ে ছাড়া। জানি না কোথা থেকে ওর এই কষ্টটা থেকে ওর এই কথাটা বেরিয়ে এলো, তাই ওকে আর কিছু বলতে পারলাম না। যাই হোক, আমার অন্য জায়গায় সাজার কথা ছিল, জানো তো। কারণবশত পিসি বলল ওনার কি অসুবিধা আছে, আমাকে অনেকদিন আগে জানিয়ে দিল। চলে এলাম বাড়ির পাশে অশ্মি, দারুণ সাজিয়েছে। দেখো কি সুন্দর করে আমাকে কিন্তু সাজিয়েছে। আশমি, ঠিক আছে, সরি মা, আশমিতে আমি সেজেছি। দারুণ সাজিয়েছে দিদি আমাকে, ভীষণ সুন্দর সাজিয়েছে। সবাই বলছে, আজও তো একজন বলল যে তোকে কিন্তু দারুণ লাগছিল, তোমাকে কিন্তু দারুণ লাগছিল, এমনই বলছিল। আমার বিয়েতেও এত সুন্দর সাজায়নি জানো। দিদি তো আমাকে নিয়েছে মাত্র 1500 টাকা, আমি 2500 টাকা দিয়ে 13 বছর আগে সেজেছিলাম, তাও আমাকে কিন্তু ভালো সাজায়নি। ও এত সুন্দর সাজিয়েছে। আমি তো এবার সবাইকে বলে দেব, যদি কেউ জিজ্ঞাসা করে কোথায় সাজতে যাব, এক কথাই অশ্মিতে সাজতে যাবে। যাই হোক, ভীষণ সুন্দর। এই যে দিদি দারুণ সাজিয়েছে আমার মেয়েকে, জাস্ট অল্প কিছু দিয়েছে টাচ, তাতেই আমার মেয়েকে খুব মিষ্টি লাগছিল। সবাই বলছে দারুণ। আমার ননদকেও অপূর্ব সুন্দর সাজিয়েছে, দারুণ সাজিয়েছে, সত্যি বলছি খুব সুন্দর সাজিয়েছে। তো দিদি কোনো চিন্তা নেই, জানো তো, এবার সাজতে গেলেই তোমার কাছে সাজো। জানো তো, দেরি হয়ে গেছিল বেরোতে, তাই আর সেই সময় ঝপঝপিয়ে বৃষ্টি। আমি আমার বাবাকে সঙ্গে নিয়ে, মেয়েকে নিয়ে, আর আমার ডিম্পিকে সঙ্গে নিয়ে ওলা বুক করে, টোটো ওলা বুক করে চলে গেছিলাম সোদপুর ক্লাব, যেখানে আমার মেয়ের বার্থডে সেলিব্রেশনের অনুষ্ঠানটা পালন করা হয়েছে। কেমন সাজিয়েছে প্রথমেই তোমরা দেখেছো, এই দেখো জায়গাটা দারুণ সাজিয়েছে। তখন গিয়ে দেখছি কেউ আসেনি, খুব সুন্দর টাইমে গেছি। একটু দেরি হয়েছে বলে আমার বর ভীষণ বকছিল যে তোমরাই এখনো এলে না।
তো যাই হোক, এই দেখো তখন আমরা কিছু ছবি তুলেছিলাম, কেউ ছিল না তখনকার। এই দেখো সাজিয়েছে আমার মেয়ে, যেহেতু অ্যাজা অ্যানা এদের গাল বেবিরাই সমস্ত পছন্দ করে তোমরা জানো। তারপর লোকজন আসতে শুরু করেছে। এই যে মানুষগুলো দেখছো, এরা কিন্তু আমার অনেক কাছের, এরাই মানে প্রথম ফ্ল্যাটে থাকার স্বাদ গ্রহণ করেছিলাম এদের থেকে। তো এই মানুষগুলোর সম্পর্কে আমি একটা ছোট্ট ভিডিও পরে বলবো, এখন এই মুহূর্তে বলবো না। আমার ভিডিও করার জন্য আমার একজন খুব কাছের মানুষ, যার নাম ডিম্পি, যাকে তোমরা ভীষণ ভালোবাসো, ফোনের ওপারের মানুষও সবাই চেনো, ফোনের এপারের মানুষও সবাই চেনো। শুধু ওকে বলে দিয়েছিলাম কিভাবে ভিডিও করবে, কি বলবে। ও বলল, বৌদি ক্যাটারিং দাদাদের একটু বলে যাও। আমি বলে গেলাম, তারপর ও ভিডিওগুলো করলো। থ্যাংক ইউ বলে ছোট করব না আমি ডিম্পিকে কখনোই, কিন্তু ও আমার প্রত্যেকটা ভিডিও করে দিয়েছে। ও যদি না করতো আমি হয়তো ভিডিওটা দিতেই পারতাম না। আমি মেয়ের মা, আমি যদি ভিডিও করে বেড়াই তাহলে আমি লোককে কখন ভালোবাসবো, কখন আদর আপ্যায়ন যত্ন করব, কি বলো, ঠিক না? যাই হোক, আমরা যাদের যাদের নিমন্ত্রণ করেছিলাম জানো তো, সবাই এসেছে, কয়েকজন ছাড়া সবাই এসেছে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আরো অনেক কথা বাকি রইলো তোমাদের সঙ্গে, অনেক কিছু দেখাতে বাকি রইলো, সেগুলো তো দেখাবো, চোখ রেখো। তো দেখো, এটাও কিন্তু আমার একটা পরিবার। আমার এখানে আপন বলে কেউ নেই, এরাই আছে আমার সেই প্রথম সুখ দুঃখের সাথী, কিন্তু এরাই। এরা আমার পর আমি বলতে পারবো না জানো। ওই দেখো আমার বাবা, বাবার শরীরটা ভালো না, তবুও বাবা সবাইকে বলছে বসুন, হাত জড়ো করছে। আমার মেয়ে দেখো, তার বান্ধবী চলে এসছে, সবার প্রথমে এসেছে এই দেখো সম্ভাবী, ও বড্ড খুশি। আর ওর এই যে দুষ্টু মিষ্টি ভাই। তো দেখতে থাকো।